ট্রাম্পের সব বাহাদুরি যেন ইরানের জলপথের কাছে এসে মুখ থুবড়ে পড়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আগ্রাসী নীতির বিপরীতে ইরান এমন সব পাল্টা আঘাত হেনেছে যার জেরে পুরো পশ্চিমা বিশ্ব এখন কার্যত দিশেহারা হয়ে পড়েছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয়ার পর এবার লোহিত সাগর, ওমান সাগর এবং পারস্য উপসাগরের সমস্ত বাণিজ্যিক পথ চিরতরে বন্ধ করে দেওয়ার চূড়ান্ত ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। আর ইরানের এই ঘোষণাতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও আকাশ ছুঁয়েছে। আর এমন দাম অব্যাহত থাকলে বাংলাদেশে কার্যত তেলের জন্য হাহাকার লেগে যেতে পারে এবং বন্ধ হয়ে যেতে পারে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টারের প্রধান আলী আবদুল্লাহি অত্যন্ত রেগে গিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোতে অবরোধ বজায় রাখে এবং ইরানের নিজস্ব বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারের নিরাপত্তা বিঘ্নিত করার বিন্দুমাত্র চেষ্টা চালায়, তবে সেটিকে সরাসরি বর্তমান যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন হিসেবে সাব্যস্ত করা হবে। এই লঙ্ঘনের পরিণতি হিসেবে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগরের বাইরে কোনো দেশের আমদানি বা রপ্তানি কার্যত চলতে দেবে না। নিজেদের জাতীয় সার্বভৌমত্ব এবং স্বার্থ রক্ষায় ইরান চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করতে এক বিন্দুও পিছপা হবে না। যুক্তরাষ্ট্রের তরফ থেকে গেল সোমবার হরমুজ প্রণালী ঘিরে ইরানের বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজের উপর অবরোধ কার্যকর করার চেষ্টা করা হয়। এর পরপরই তেহরান তাদের এই পাল্টা পদক্ষেপের কথা বিশ্বকে জানিয়ে দেয়। ইউএস সেন্ট্রাল কমান্ড অবশ্য দাবি করেছে, হরমুজ প্রণালী থেকে ইরানের কোনো বন্দরে যাওয়া আসা করছে না এমন জাহাজের পথ তারা আটকাবে না। কিন্তু বাস্তবতা হলো, ইরানের এই কড়া অবস্থানের পর পারস্য উপসাগরের এই রুটে পশ্চিমা জাহাজগুলোর চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। বর্তমানে শুধুমাত্র ইরানি ব্লকের আওতায় থাকা চাইনিজ এবং রাশিয়ান জাহাজগুলোই এই প্রণালী নিরাপদে ব্যবহার করতে পারছে, যা এনবিসির রিপোর্টে উঠে এসেছে। সামরিক সংঘাতের এই সরাসরি প্রভাব গিয়ে পড়েছে বাংলাদেশ সহ বিশ্ব জ্বালানি বাজারে। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হওয়ার পর অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ঘরে গিয়ে দাঁড়িয়ে গেছে। বর্তমান পরিস্থিতি যদি আরও কিছুদিন অব্যাহত থাকে, তবে এই দাম খুব সহজেই $120 থেকে $150 গিয়ে পৌঁছাবে। তেলের এই আকাশ ছোঁয়া দামের কারণে দক্ষিণ এশিয়ায় সহ ইউরোপের দেশগুলোতে ইতিমধ্যেই হাহাকার শুরু হয়েছে এবং এবার তা আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যুদ্ধক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার নানা রকম ফন্দি ফিকির করছিল, তখন তেহরান এই তেল বাজার নিয়ে এমন সব চাল দিয়ে যুক্তরাষ্ট্রের মিত্রদের অর্থনীতি ধসিয়ে দিয়েছে। মিসাইল বা ড্রোনের চেয়েও যে একটি ভৌগোলিক সিদ্ধান্ত হাজার গুণ বেশি শক্তিশালী হতে পারে, তা এখন বিশ্ববাসী স্বচক্ষে দেখছে। বিশ্বের মোট চাহিদার 1/5 অর্থাৎ প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরান যখন এই পথ আটকে দিল, তখনই পশ্চিমা বিশ্বের অর্থনীতির শ্বাসরোধ হওয়া শুরু হলো। ইসরায়েলের সাবেক উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রফেসর চাক ফ্রেইচিল স্বীকার করতে বাধ্য হয়েছেন, এই যুদ্ধে আমেরিকা বা ইসরায়েল তাদের কোনো লক্ষ্যই পূরণ করতে পারেনি। না তারা ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটাতে পেরেছে, না ধ্বংস করতে পেরেছে ইরানের পারমাণবিক সক্ষমতা। উল্টো সমুদ্র পথের উপর ইরানের নিয়ন্ত্রণ এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। যুদ্ধবিরতির শর্তগুলো যুক্তরাষ্ট্রের চরম অসহায়ত্বকেই প্রমাণ করে। বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যাতায়াতের জন্য ওমান এবং ইরান যৌথভাবে টোল বা খাজনা আদায় করছে। লারাক দ্বীপে ইরান একটি সুনিয়ন্ত্রিত টোল ব্যবস্থা স্থাপন করেছে, যেখানে শত শত তেলের ট্যাঙ্কার এবং হাজার হাজার নাবিক আটকে আছেন। যে অর্থ ইরান এই টোল থেকে আদায় করছে, তা দিয়ে তারা নিজেদের সামরিক শক্তিকে আরও অপ্রতিরোধ করে তুলছে। আমেরিকা এই দৃশ্য নীরবে দর্শকের মতো দেখা ছাড়া আর কিছুই করতে পারছে না। শুধু হরমুজ নয়, ইয়েমেনের হুথিদের মাধ্যমে বাবেল মানদেব বা লোহিত সাগরের প্রবেশদ্বারও এখন তেহরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এই জলপথ বন্ধ হওয়ার অর্থ এশিয়া ও ইউরোপের মধ্যে সমস্ত নৌবাণিজ্য সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়া। তাই তো ট্রাম্প আবারও আলোচনার টেবিলে বসার জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠেছে। এর মূল কারণ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতি।
তেলের দাম $120 ছাড়িয়ে যাওয়ার কারণে মার্কিন মুলুকে মূল্যস্ফীতির চরম আকার ধারণ করেছে। জনমনে চরম অসন্তোষ দেখা দিয়েছে, যা ট্রাম্প প্রশাসনের জন্য এক বিরাট রাজনৈতিক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকার কোনোভাবেই এই যুদ্ধকে দীর্ঘায়িত করার মতো অবস্থায় নেই। অন্যদিকে ইরানও অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে আলোচনার টেবিলকে ব্যবহার করে তাদের নিজস্ব শর্তগুলো আদায় করে নিচ্ছে। আসন্ন দিনগুলোতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি মধ্যবর্তী চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ওয়াশিংটন চাইছে ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত 20 বছরের জন্য স্থগিত করা হোক, কিন্তু ইরান তা 5 বছরে সীমাবদ্ধ রাখতে অনড়। শেষ পর্যন্ত হয়তো 10 বছরের একটি সময়সীমা নিয়ে দুই পক্ষ একমত হতে পারে। যুক্তরাষ্ট্র চাইছে ইরানকে একটি সীমিত শক্তির দেশ হিসেবে আটকে রাখতে। বিনিময়ে আমেরিকা ইরানের ফ্রিজ করা বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করে দেবে এবং অধিকাংশ অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। এটি কার্যকর হলে ইরানের হাতে বিপুল পরিমাণ অর্থ চলে আসবে, যা দিয়ে তারা দেশের অর্থনীতি ও সামরিক শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। মূলত নিজেদের অর্থনীতিকে ধসের হাত থেকে বাঁচাতেই যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে এই সমাধানের পথ খুঁজছে। তবে এই শান্তি প্রক্রিয়ায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল। তেল আবিব খুব ভালো করেই জানে, ইরানের উপর থেকে সমস্ত স্যাংশন উঠে গেলে এবং তাদের হাতে বিপুল অর্থ এলে মধ্যপ্রাচ্যের চিত্র পুরোপুরি বদলে যাবে। ইসরায়েল মনে করে এই অর্থ দিয়ে ইরান তাদের মিত্র গোষ্ঠী হিজবুল্লাহ, হামাস, হুথি এবং ইরাকি মিলিশিয়াদের আরও শক্তিশালী করবে। ইসরায়েল কোনোভাবেই চায় না তার সীমান্তের চারপাশে থাকা এই শক্তিগুলো অর্থনৈতিক ও সামরিকভাবে আরও অপ্রতিরোধ্য হয়ে উঠুক। যুক্তরাষ্ট্র চাইছে চুক্তি করে ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখতে, কিন্তু ইসরায়েল চাইছে ইরানের সব স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দিতে। ইসরায়েলের ভয়, যে কোনো চুক্তির আড়ালে ইরান তাদের গবেষণা চালিয়ে যাবে এবং কয়েক বছরের মধ্যে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের লক্ষ্য এক হলেও বর্তমান বাস্তবতায় যুক্তরাষ্ট্রের সামনে বড় স্বপ্ন দেখার মতো সুযোগ নেই। তারা চাইছে ইরান দ্রুত হরমুজ প্রণালী খুলে দিক এবং ইউরেনিয়াম হস্তান্তর করে পরমাণু কর্মসূচি স্থগিত করুক। কিন্তু ইসরায়েলের হঠকারী সিদ্ধান্তের কারণে পুরো পরিস্থিতি যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। যদি যুক্তরাষ্ট্র এবং ইরান কোনো চুক্তিতে পৌঁছায়, তবে ইসরায়েল সেই চুক্তি ভেস্তে দেওয়ার জন্য ইরানের পারমাণবিক বা সামরিক স্থাপনায় অতর্কিত হামলা চালাতে পারে। আর ইসরায়েল এমন কোনো পদক্ষেপ নিলে ইরান যে এর চূড়ান্ত এবং বিধ্বংসী জবাব দেবে তা নিশ্চিত। এমন পরিস্থিতি তৈরি হলে ইরান হরমুজ প্রণালী এবং বাব আল মান্দেব দীর্ঘ সময়ের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেবে। এর সরাসরি ফলাফল হিসেবে বিশ্ববাজারে তেলের দাম $150 সীমা অতিক্রম করবে এবং 1970 সালের অয়েল ক্রাইসিসের চেয়েও এক ভয়াবহ এবং অন্ধকার পরিস্থিতির মুখে পড়বে পুরো বিশ্ব। এর পাশাপাশি ইরান ইতিমধ্যেই গালফের কাছে যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ হিসেবে $260 বিলিয়ন জরিমানার দাবি তুলেছে এবং এই দাবি আদায়ে ক্রমাগত চাপ প্রয়োগ করে যাচ্ছে। এই যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, পরাশক্তিগুলোর ভূ রাজনৈতিক সমীকরণ তত বেশি পরিবর্তিত হবে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত যুক্তরাষ্ট্র যত বেশি আটকে থাকবে, রাশিয়া এবং চীনের মতো দেশগুলো তত বেশি লাভবান হবে। তেলের দাম বেড়ে যাওয়ার কারণে রাশিয়া ইতিমধ্যেই বাড়তি $1 বিলিয়ন আয় করেছে, যা তাদের ইউক্রেন যুদ্ধে সরাসরি সামরিক সুবিধা দিচ্ছে। এই বাড়তি আয়ের জেরেই রাশিয়া চলতি বছর আরও 4 লাখ নতুন সেনা নিয়োগের মতো বড় পদক্ষেপ নিতে যাচ্ছে। একই সময়ে এশিয়ায় চীনের অবস্থানও আরও সুদৃঢ় হচ্ছে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য নিয়ে ব্যস্ত থাকার সুযোগে তাইওয়ানের বিরোধী দলের নেত্রী চীন সফর করে এক চীন নীতির প্রতি তার জোরালো সমর্থন ব্যক্ত করেছেন। তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতার পাশাপাশি দুই শক্তি মিলে চীনের পুনরুত্থানের ডাক দেয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন শক্তি এখন সরাসরি চীনের সাথে হাত মেলাচ্ছে। এই সমস্ত বৈশ্বিক পরিবর্তন যুক্তরাষ্ট্রকে দ্রুত যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য প্রচণ্ড চাপে ফেলেছে। সবকিছু মিলিয়ে বিশ্ব রাজনীতি এখন এক চরম ক্রান্তি লগ্নে অবস্থান করছে। ট্রাম্প প্রশাসন হয়তো নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য একটি দায়সারা চুক্তি করে বিজয়ের দাবি করবে,
কিন্তু ইসরায়েলের আগ্রাসী মনোভাব এবং হঠকারী সামরিক পদক্ষেপের কারণে সেই চুক্তি যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। আর তা যদি হয়, তবে বিশ্ব বাজার এমন এক ভয়াবহ পতনের সম্মুখীন হবে যা সামলানো পশ্চিমা দেশগুলোর পক্ষে আর সম্ভব হবে না। এমনকি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোও এই সংকটের চরম মূল্য চোকাচ্ছে। বাড়তি তেলের দাম মেটানোর জন্য বাংলাদেশকে এখনই $300 কোটি বিশাল ঘাটতির মুখে পড়তে হচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য এক বিরাট ধাক্কা। একটি দেশের ভৌগোলিক অবস্থানকে যে বোমার আঘাতে মুছে ফেলা যায় না, 3000 বছর ধরে ওই অঞ্চলে অবস্থান করা ইরান তা বিশ্বকে প্রমাণ করে দিয়েছে। পশ্চিমা রণকৌশলীরা তাদের সামরিক দম্ভের মোহে এই সাধারণ সত্যটি বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আর তাদের এই চরম ব্যর্থতা ও ইসরায়েলের অন্ধ আগ্রাসনের কারণে আজ গোটা পৃথিবীর ভবিষ্যৎ এক অনিশ্চিত এবং ভয়ঙ্কর অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে।